আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন আপনারা সকলেই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। পবিত্র মাহে রমজানের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজ সকাল থেকে ভিএফএস গ্লোবালের সামনে ছিলাম আমি। আগে একটি দুঃখজনক ঘটনা দিয়ে শুরু করি, তারপর আজকের আপডেটটা দেব। সেটা হচ্ছে এক মুরব্বীর সাথে আমার কথা হলো, যার ছেলে এখনও দুবাই আছে। মুরব্বীকে অক্টোবর মাসে 26 তারিখের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছিল এবং তার আগেই তো অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ হয়ে গেছে। ওই মুরব্বীর কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার মতন ওই দালাল নিয়েছে, অথচ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে কিন্তু তার নলস্তা তাকে দেয়নি। তাকে 1 সপ্তাহ আগে নলস্তাটা দিয়েছে এবং ওনার কাছ থেকে আরও কিছু ডকুমেন্টস নিচ্ছে, যে ওনার বাড়ির বিদ্যুৎ বিল, ফটোকপি, ওনার ভোটার আইডি কার্ড। এবং দালাল বলছে যে ওনার আশা লাগবে না, উনি এখান থেকে ভিসা সব কিছু রেডি কইরা দুবাই থেকে একবারে নিয়ে আসলে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ফ্লাইট দিয়ে দিবে। এই হচ্ছে দালাল চক্রের অবস্থা। এটা আজকে ওই ভুক্তভোগী মুরব্বীর সাথে আমি কথা বলছি। আমি এটা একটা ভিডিও পোস্ট করছিলাম, আপনারা হয়তো আমার শর্ট ভিডিওর ভিতরে আছে, আপনি দেখে নিতে পারেন। যাই হোক, আজকের যে আপডেট সেটা হচ্ছে আজ সকালবেলা 4 থেকে 5টা ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্টদারি যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা 4 থেকে 5 জন মাত্র জমা দিয়েছে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এটাই ছিল আজকের জমা এবং তারা নতুন জমা দানকারী। অথচ যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছে অথবা স্ক্যান কপির এরকম কেউই আজকে জমা দেয়নি ঢাকা ভিএফএস গ্লোবালে। সকাল থেকে যতটুকু আমি আমার চোখে দেখেছি 40 থেকে 50 জন ফ্যামিলি ভিসার জন্য কাগজ জমা দিয়েছে। ফ্যামিলি ম্যাক্সিমামই দেখেছি আমি হাজব্যান্ড তার ওয়াইফের কাগজ, অথবা বাচ্চা কাচ্চা, অথবা অনেকে দেখেছি আমি মুরব্বী অর্থাৎ বাবা মাকে নেওয়ার জন্য, বাবা মা তার সন্তানের জন্য কাগজ। এই ফ্যামিলি ভিসা ছাড়া আর কোনো আমি তেমন ভিসাই সারাদিন দেখলাম না, তেমন লোকজনও আজকে ছিল না। তবে একেবারে শেষ সময় আমি 2টি ওয়ার্ক ভিসা দেখেছি। তারা 2024-এর, কিন্তু কোন মাসে সেটা বলতে পারি না, কারণ তারা বলতে চায়নি। একেবারে যখন তারা ঢুকে ওই সময় যখন কথা বলতেছিল যে আমাদের রেডি ফর কালেকশন আসছে, আমাদের ভিসা রেডি হয়ে গেছে, আমাদের ফোন দিছিল। এই শুধুমাত্র 2 জন লোকই আমি দেখছি ওয়ার্ক ভিসার জন্য। আজকে আমি যতক্ষণ ছিলাম, আমি ছিলাম প্রায় 1.5টার মতন, এর ভিতরে আর কোনো ওয়ার্ক ভিসার লোক আমি দেখি নাই। আজকের অবস্থা খুবই ভয়াবহ। কি বলবো যে আজকে আসলে লোকই, আমি ফ্যামিলি ভিসা ছাড়া তেমন কোনো লোকই দেখিনি। কিছু লোক আসছে ইনফরমেশন জানার জন্য, কারণ অনেকে জমা 1 বছর হয়ে গেছে বা 8 মাস, 9 মাস, 10 মাস, তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। তারা কিছু লোক আসছিল, এরকম লোক কিছু ভিতরেও গিয়েছিল, কোনো ইনফরমেশন তাদের দেয়নি, কারণ ইনফরমেশন বন্ধ আছে বর্তমানে। শুধু বলছে অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, পাবেন, কাগজ সঠিক হলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এছাড়া আর কোনো প্রকার আশার বাণী তারা দেয়নি। কি আর বলবো, এটাই ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের আমার কাছে পাওয়া সর্বশেষ আপডেট। এবং এরপরও যদি থাকতে পারে, বা আমি 9:30টার পরে গিয়েছি, তার আগেও কেউ ভিসা পায়নি, কিন্তু তার আগে হয়তো আরও 2-1 জন ফ্যামিলি ভিসা অথবা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে জমা দিতে পারে, বাট আমি জানি না সেটা। আমি যতক্ষণ ছিলাম আমি তারই তো সেই আপডেটটাই দিলাম। ধন্যবাদ।